পরিবারের সাথে ঈদ করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। তবে বাস টার্মিনালে তেমন ভিড় নেই। এদিকে ঈদের ২-৩ দিন আগের টিকিট না পাওয়ায় অভিযোগ করেছেন অনেকেই। ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর কল্যাণপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। লগ্ন, ঈদযাত্রার ভিড় কেমন দেখছেন, আর কি যাত্রীদের অভিযোগ আছে কিনা এই পরিবহন ব্যবস্থা সম্পর্কে সেটিও জানতে চাই। সতীর্থ, আমরা যারা ঢাকায় পেশাগত দায়িত্ব পালন করি আমাদের জন্য ভীষণ লোভনীয় এই দৃশ্য। কারণ আমরা দেখছিলাম যাত্রীরা যারা রয়েছেন, যারা নগরে বাস করেন, তারা দলে বলেই বাড়ির পথ ধরেছেন, দূরপাল্লার গন্তব্যে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত যেহেতু সরকারি ছুটি শুরু হয়নি, তাই আপাতত কিন্তু আমরা স্বাভাবিকভাবেই ভিড় অনেক কম দেখতে পাচ্ছি। এই মুহূর্তে তারাই যাচ্ছেন যারা আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের ক্যাম্পাস বন্ধ হয়ে যাবার কারণে তারা ফিরছেন। একই সাথে আসলে যারা আসলে পারিবারিকভাবে যাদের শিশু রয়েছে তাদেরকে নিয়ে ভোগান্তি কমানোর জন্যই তারা একটু আগে ভাগেই যাচ্ছেন, এমনটি দেখছি। আর এখন যেমনটি দেখতে পাচ্ছেন, একটু অলস সময় পার করছেন, বিশেষ করে যারা পরিবহনের সাথে সংশ্লিষ্ট রয়েছেন। আমরা কল্যাণপুরে যে বাস স্ট্যান্ডটিতে রয়েছি, এখানেও কিন্তু আমরা স্বাভাবিকভাবেই দেখেছি যারা যাত্রীরা রয়েছেন তারা বলছেন যে আসলে খুব একটা ভিড় এখন পর্যন্ত নেই, এখন টিকিট পেতে খুব একটা সমস্যা হচ্ছে না। তবে তাদেরই পরিবারের অন্যান্য সদস্যরা যারা আসলে ঈদের শেষ সময় যাবে, তাদের আসলে বেশ টিকিট পেতে বেগ পোহাতে হচ্ছে, এমনটি বলছেন। এবং বলছেন ভাড়ার বিষয়টি নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম, বলেছে যে ভাড়া নিয়ে আসলে খুব একটা অভিযোগ এখন পর্যন্ত নেই। তবে একটা সংকটের কথা শুনছিলাম যে একটা অপ্রতুলতা, সে সময় যে টিকিট রয়েছে সেই টিকিট নিয়ে একটি অপ্রতুলতা তৈরি হয়ে গেছে, এবং সেই অপ্রতুলতার জায়গা থেকে মূলত আসলে তাদের অভিযোগের জায়গাটি তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত যারা যাত্রীরা রয়েছেন তারা টিকিট সংগ্রহ করছেন, তারা আসলে বেশ সুশৃঙ্খলভাবে কাতারে দাঁড়াচ্ছেন, লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন। সেদিক থেকে আসলে খুব একটা বেগ পোহানোর জায়গা তৈরি হয়নি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, প্রত্যেক বছর এই যে বিভিন্ন বাস স্ট্যান্ডগুলো রয়েছে এখানে নিরাপত্তাজনিত বেশ অভিযোগ থাকে। এই জায়গা থেকে আমরা আসলে জিজ্ঞেস করেছিলাম, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দেখেছি, একই সাথে যে বাস মালিক কর্তৃপক্ষের যে সংগঠনগুলো রয়েছে সেখান থেকে নেতৃবৃন্দকে দেখেছি তদারকি করবার বিষয়টি। এবং সব মিলিয়ে আসলে এখান থেকেই যেহেতু দূরপাল্লার, বিশেষ করে দেশের উত্তর পশ্চিমাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে যে জায়গাগুলো রয়েছে, শহরগুলো রয়েছে, দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেখানে যাচ্ছে, তো সেই জায়গা থেকে তারা আসলে এখন পর্যন্ত স্বাভাবিকভাবে কোনো সমস্যা দেখতে পায়নি। তবে যেহেতু বেশ দাবদাহ চলছে, তারপর প্রবাহ বেড়ে গেছে, তো সেই জায়গা থেকে কিছুটা ক্লান্তির জায়গা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এবং যাত্রীরাও কিন্তু স্বাভাবিকভাবেই অভিযোগ করেছেন, জানিয়েছেন যে আসলে তীব্র গরমের কারণে তাদের বেশ বেগ পোহাতে হচ্ছে। তবে শেষ মুহূর্তে তারা আশা করছেন শেষ মুহূর্তে যখন চলে আসবে তখন আসলে তাদের টিকিট নিয়ে বেশ অভিযোগ রয়েছে, এবং তখন আসলে জানা যাবে যে আসলে কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। কল্যাণপুর থেকে ঈদে ঘরমুখো মানুষের যাত্রার কথা জানাচ্ছিলেন সহকর্মী আতিক মেজবা লগ্ন।